وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. সম্মানিত ওলামায়ে কেরাম, সীতাপাহাড়ি, নসিপুর এবং অন্যান্য পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত আমার দিনের দরদি, জামাত দরদি, ইসলাম দরদি, মাদ্রাসা দরদি ভাই সকল বন্ধুরা, বাবাজিরা, আজকে ওলামায়ে কেরামদের একটা লম্বা সূচি আছে, যেখান থেকে আপনারা হয়তো কোরআন এবং হাদিসের আলোচনা তাদের মুখ থেকে শুনবেন। এরই ফাঁকে আপনারা মাদ্রাসার সহযোগিতাও করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম আমরা শুনছি, মাদ্রাসা চোখে দেখতে পাচ্ছি, মাদ্রাসা চলছে, চলমান অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি। এই মাদ্রাসার উদ্যোগ যেনারা নিয়েছেন, মাদ্রাসাকে যেনারা নির্মাণ করার জন্য এগিয়ে এসেছেন, তারা একান্তই ধন্যবাদের পাত্র। এই প্রতিষ্ঠান চালানো বা কোনো মাদ্রাসা চালানো খুব ছোটখাটো কথা নয়। শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনাদের সহযোগিতার কামনাতে এত বড় এক প্রতিষ্ঠান চালানো এবং এর উদ্যোগ নেওয়া এক বৃহৎ ব্যাপার। তার সাথে সাথে আবার কোরআনের তাহফিজের, কোরআনের হিফজের একটা সেন্টার হিসাবে একটা মাদ্রাসা চালানো, এটা অন্যতম একটা বড় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবে যে জিনিসের হেফাজতের জিম্মা নিয়ে নিয়েছেন, সেটাকে আমরা বাস্তবায়ন করছি বা যারা দায়িত্বে আছেন ওনারা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন ওই লোকদেরকে, ওই বৈশিষ্ট্যওয়ালা লোকদেরকে হিদায়াত দেয়, সঠিক রাস্তা দেখায়, যাদের ভাবনা চিন্তা সঠিক। আপনি দেখবেন সমাজের মধ্যে অনেক লোক আছে যারা আপনাকে মনে হবে যে খুব ভালো, কিন্তু ওকে যদি কোরআনের কথা বলতে যান, দ্বীনের কথা বলতে যান, মাদ্রাসার কথা বলতে যান, তো বলবে এই টপিকটা চেঞ্জ করে দাও, কোন টপিক কথা বলো। ও মুসলিম বাড়িতে জন্মগ্রহণ করেছে, হয়তো ওর কেউ মাদ্রাসায় পড়েছে, হয়তো কাল পরশু যখন মারা যাবে তো হয়তো জানাজা নামাজ কোনো আলেম দ্বীন পড়াবে যে হয়তো কোরআন হাদিস জানে, কিন্তু ওকে যখন বলবেন তখন বলবে যে না, আমাকে এটা বলিও না। ওর ভাবনা চিন্তা, ওর মানসিকতা, ওর মেন্টালিটি, ওর চিন্তাধারা কিন্তু ওই রকম নয় যেই রকম কোরআন বলে, কোরআন রাস্তা দেখায় সেরকম নয়। ওই জন্য আল্লাহ বললেন যে যার মানসিকতা, যার ভাবনা চিন্তা সঠিক, তাকে এই কোরআন সঠিক রাস্তা দেখায়। এবার কোরআনের কথা বলা হবে, এখানে কোরআনের আলোচনা করা হবে। অনেক লোক আপনারা এখানে আছেন, অনেক শ্রোতা আছে, অনেক লোক অন্য জায়গা থেকে শুনছে হয়তো, কিন্তু ইমপ্যাক্ট দিবে ওই লোকদের মধ্যে, ওই লোকদের অন্তরে যাদের ভাবনা চিন্তা মানসিকতা সঠিক, যাদের মানসিকতা সঠিক। তো এই যে কোরআন, যে কোরআন মানুষের মানসিকতাটাকেও সুন্দর করে তোলে, এর পড়াশোনা, এর দেখরেখ, এর ব্যবস্থাপনা এই মাদ্রাসায় হয়। মাদ্রাসা জিনিসটা খুব এমন জিনিস নয় যেটা হয়তো আজকের যুগে আমরা শুনছি বা 100-200 বছর আগে শুনছি। মক্কার জীবনে, আল্লাহ রাসূলের জীবনে দারে আরকাম থেকে নিয়ে এখন পর্যন্ত মাদ্রাসা চলছে, চলমান আছে, যেখানে দ্বীনের কথা শেখানো হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, আল্লাহকে, আল্লাহর একত্ববাদ বোঝানো হয়, রাসূলের রিসালাত বোঝানো হয়, জান্নাত জাহান্নামের কথা বোঝানো হয়, মানুষকে দুনিয়ার জীবনে কেমন ভাবে জীবনযাপন করতে হবে সেই গুড়, সেই ব্যাপার, সেই নিয়ম পদ্ধতি শেখানো হয়।
এই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাসা, ওই ফ্যাক্টরির নাম হচ্ছে মাদ্রাসা। সেখানে আমি নিজ নিজ ক্ষমতা অনুযায়ী যে যেমন ভাবে পারি সেখানে অংশগ্রহণ করা, এটা আমার এবং আপনার দায়িত্ব, কর্তব্য। সে অবস্থায় আজকে মাহাদুল ফুরকান লিতাহফিজুল কোরআন আলহামদুলিল্লাহ নিজের ছোট ছোট পায়ে এগিয়ে চলেছে, অনেক ছোট জায়গা থেকে এখানে এসেছে। এই মাদ্রাসা যখন মুক্ত অবস্থায় ছিল, সেখানে পড়াশোনা করা ছেলে আজকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অঞ্চলে হয়তো কেউ ইমামতি করছে, কেউ খতিব হয়েছে, কেউ কোরআনের কথা শেখাচ্ছে, আবার কেউ এমনও আছে যে হয়তো এখান থেকে বাইরে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তো মোট কথা হলো যে এর যে ফল, এর যে ফলাফল, এর যে আউটকাম কত যে বড়, সেটা আমি আপনি বুঝতে পারবো না। আল্লাহ যদি আমাদেরকে জীবিত রাখে, হয়তো 10 বছর 20 বছর পরে আমরা বুঝতে পারবো যে যেখানে আমরা 2 টাকা দিয়েছিলাম, যেই মাদ্রাসাকে নিয়ে ভাবলাম ভালো আমরা চিন্তা করেছিলাম, যে মাদ্রাসার ব্যাপারে মানসিকতা ভালো লেগেছিলাম, সেই মাদ্রাসা আজকে কত বড় উন্নত জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করব, একজন জেলা জমিয়ত আহলে হাদিসের খাদেম হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা যত পারবেন নিজ নিজ ক্ষমতা অনুযায়ী, শুধুমাত্র এই গ্রাম নয়, বরং এই গ্রামের থেকে সংলগ্ন গ্রামগুলো, আশেপাশের লোক যেগুলো আছেন, এই গ্রামের যেগুলো মেহমান বা আত্মীয় স্বজন অন্য গ্রামে আছে, তারাও এখানে এসে এই মাদ্রাসাতে ইনভেস্ট করুন। আমার বিশ্বাস যে এই মাদ্রাসাতে যিনারা রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, পুরো ইখলাসের সাথে ওনারা কাজ করছেন। আলহামদুলিল্লাহ, এই আপনাদের মেহনত, আপনাদের দান খায়রাত, আপনাদের ভালো মাশওয়ারা, আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে একদিন অনেক বড় হয়ে দাঁড়াবে। এই দোয়া নিয়ে, এই আশা নিয়ে আমি আমার নিজের কথা শেষ করছি। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. شكرا جزاك الله خيرا فأحسن الجزاء. بارك الله في علمك وعمرك وأهل بيتك. অসংখ্য ধন্যবাদ ফজিলাতুল শেখ মুস্তাফিজুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর পরামর্শ এবং সুন্দর নসিহত আমাদেরকে দিয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ যেন সমস্ত কথাগুলোকে অক্ষরে অক্ষরে আমাদের সকলকে পালন করার তৌফিক দান করেন, আমিন। এখন আমাদের সামনে